আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি উদাহরণ নিয়ে। এটি উদাহরণ 3। এখানে বলেছে একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে, অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি? ঠিক আছে, এখন আমি এই 3 নম্বর উদাহরণটি সমাধান করব। উদাহরণ 3। ঠিক আছে, প্রথমেই আমরা লিখব গরম পানির ক্ষেত্রে, অর্থাৎ গরম পানির পাম্পের ক্ষেত্রে যেটা আছে সেইটা আমরা লিখব। ঠিক আছে, তাহলে দেখো দেওয়া আছে ডেসিবেল, ডি সমান কত দেওয়া আছে? 50 ডেসিবেল। এখানে আমরা ডিবি ব্যবহার করলাম, ডেসিবেল। ঠিক আছে, এখন দেখো আমরা ধরে নেব যে মনে করি গরম পানির পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা হলো I = H। যেহেতু এটা গরম পানি এই জন্য আমরা I = H ধরলাম। এখন দেখো আমরা শব্দের মাত্রার সূত্র কিন্তু আমরা জানি। সেই সূত্রটি কি? দেখো সূত্রটি হলো D = 10 log 10। এইটা আমরা কি লিখব? I ডিভাইডেড S। ঠিক আছে, এইটা হলো সূত্র। এখন যদি আমরা মান বসিয়ে দিই, এইটা হলো কি শব্দের মাত্রার সূত্র। এখন আমরা মান বসিয়ে দেবো, হলো ডি এর মান কত আছে? 50 = 10 log 10। এখানে I এর মান হবে কত? H। I এর মান H আর নিচে হবে S। এখন দেখো উভয় পক্ষকে আমরা কি করব? 10 দ্বারা ভাগ দিয়ে দেব। 10 দ্বারা যদি 50কে ভাগ দেই তাহলে এখানে হবে 5 ইকুয়াল, আর এখানে এই 10টা আউট হয়ে যাবে, 10 10 1 হবে, তাহলে এখানে থাকে log 10 H ডিভাইডেড S। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব? এখন এই লগটাকে আমরা উঠায় দেব। লগটাকে যদি উঠায় দেই তাহলে আমরা এই পাশেরটাই আগে লিখব, H ডিভাইডেড S ইকুয়াল, এই 10 যায় এখানে হবে ভিত্তি, আর এই ভিত্তিটা হয়ে যাবে পাওয়ার। যেহেতু আমরা লগ উঠায় দেব, 10 ভিত্তি হয়ে গেল আর 5টা হয়ে গেল পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? এই আর্গুমেন্টটা এখানে লিখলাম, লেখার পরে এই 10টা নিয়ে আসলাম এখানে ভিত্তি করে দিলাম, আর এই 5টাকে পাওয়ার করে দিলাম, দিয়ে লগটাকে আমরা উঠাইয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব? দেখো এখন আমরা এইটা গুণ করে দেব। H ইকুয়াল আর গুণ H ইকুয়াল 10⁵ গুণন হলো S। এইটা হলো আমাদের সমীকরণ 1। ওকে, এখন আমরা কি করব? দ্বিতীয় ক্ষেত্রে আরো একটি জিনিস দেওয়া আছে, সেটা হলো সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের শব্দ বের হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে
আবার 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 দেওয়া আছে ডি সমান হলো ৬২ ডেসিবেল। এখানে আমরা ডিবিটা ব্যবহার করলাম, ডেসিবেল। ঠিক আছে, এবং ধরি শেষ পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা, আমরা এখানে চলে আসলাম, শব্দের তীব্রতা হলো, আমরা ধরবো এখানে I ইকুয়াল ডব্লিউ। ঠিক আছে, এখন আমরা শব্দের মাত্রার কিন্তু একটা সমীকরণ জানি, অর্থাৎ সূত্র জানি। সূত্রটি হলো কি, আমরা লিখতে পারি যে ডি ইকুয়াল 10 log 10 I ডিভাইডেড এস। এইটা হলো শব্দের মাত্রার সূত্র। এখন এখানে আমরা কি করব, মান বসিয়ে দেব। দেখো ডি এর মান দেওয়া আছে কত আমাদের শেষ পাম্পের ক্ষেত্রে, ৬২ ডেসিবেল। তাহলে আমরা এখানে ৬২ ডেসিবেলটা বসিয়ে দিলাম, আর এখানে 10 log 10 আই এর মান কত, ডব্লিউ। তাহলে আমরা ডব্লিউ দিলাম, আর নিচে এসই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, উভয় পক্ষকে আমরা 10 দ্বারা ভাগ দেব। এইটা অবশ্যই তোমরা একটু পাশে নোট দিয়ে দিবে। এখানেও আমরা 10 দ্বারা ভাগ দিয়েছি, পাশে নোট দিয়ে দিবে। এখানেও আমরা 10 দ্বারা ভাগ করছি, অথবা আমরা কি করব, একটা পাশে নোট দিয়ে দেব। এখানে যদি 10 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে 6.2 ইকুয়াল, এখানে তাহলে 1 হয়ে যায়, তার মানে log 10 ডব্লিউ ডিভাইডেড এস। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই লগটাকে উঠিয়ে দেব। লগটাকে যদি উঠিয়ে দিতে চাই তাহলে প্রথমে আমরা এই পাশেরটা আগে লিখব। ঠিক আছে, অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড এস ইকুয়াল, এখানে এই 10টা এসে এখানে কি হবে, ভিত্তি হবে। আর এখানে যে ভিত্তিটা 6.2 আছে, এইটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। এই যে 6.2 পাওয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি গুণ করি তাহলে কত হয়, ডব্লিউ ইকুয়াল 10 পাওয়ার হলো 6.2 গুণন এস। এইটা আমাদের সমীকরণ 2। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সমীকরণ 2। এখন দেখো একটা সমীকরণ পেয়েছি আমরা 1 এবং আরেকটা পেলাম 2। ঠিক আছে, এখানে আমরা একটা ব্র্যাকেট দেওয়া ছিল, আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখানে আমরা এখন এই 2কে 1 দ্বারা আমরা ভাগ দেব। তাহলে দেখো লিখতে পারি 2 ভাগ 1। ঠিক আছে, তাহলে 2 ভাগ 1, আমরা 2টা প্রথমে আগে আমরা বাম পক্ষকে ভাগ দেবো, অর্থাৎ ডব্লিউকে আমরা ভাগ দেবো হলো কি দ্বারা, এইচ দ্বারা আমরা ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে কত, ডাইন পাশে আছে 10⁻6.2 গুণন এস, আর নিচে হবে 1 নং সমীকরণে কত আছে, 10⁵ গুণন এস। ওকে, এখন দেখো আমরা এই এসটা কেটে দিতে পারি, বা ডব্লিউ ডিভাইডেড এইচ ইকুয়াল, এখানে আমরা 10টাকে কমন নেব। 10টাকে কমন নিয়ে আমরা কি করব, এই উপরের পাওয়ারটা যা আছে তাই লিখব, অর্থাৎ 6.2
আর নিচের পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে উপরে যাবে। এখানে আছে 5, তাহলে 5 গেল। ঠিক আছে, এটা সূচকের নিয়ম। আমরা কি করলাম, এই যে উপরেও 10 আছে নিচেও 10 আছে, তাহলে 10টাকে আমরা কমন নিলাম। উপরে 10-এর পাওয়ার আছে কত, 6.2, আর নিচের পাওয়ার আছে হলো 5, তাহলে এইটা চিহ্ন পরিবর্তন হয়ে উপরে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে এখানে গেল। এখন দেখো আমরা লিখতে পারি বা W/H ইকুয়াল, এখানে যদি আমরা এই 6.2 মধ্যে যদি 5 বাদ দেওয়া যায় তাহলে আমাদের থাকে হলো 1.2। ঠিক আছে, এখন আমরা এইটাকে কি করব, গুণ করে দেব, অর্থাৎ এইটাকে আমরা ভেঙে দেব। আগে ওইটাকে ভেঙে দেই, W/H, এখানে প্রায় কথা আমি লিখে দিলাম, তাহলে এখানে আসে 15.85। ঠিক আছে, 15.85। এখন আমরা কি করব, এইটাকে আমরা একটু আড়াআড়ি গুণ করে দেব। দেখো আড়াআড়ি যদি গুণ করি আমরা, তাহলে আসবে W প্রায় 15.85H। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গেলাম। এখন আমরা এটা লিখতে পারি কি, যে ওই যে বলেছে যে সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির শব্দের তীব্রতার চেয়ে এই 15.85H গুণ বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ 15.85 গুণ বেশি হবে। তাহলে আমরা লিখে দেব নিচে যে সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির শব্দের তীব্রতার কত, 15.85 গুণ বেশি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের উদাহরণ 3-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।